ওকে, তাহলে হচ্ছে এখন আমরা দুইটা বেসিক জিনিস দেখব, ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল। এই জিনিসগুলি কেন দেখব? কারণ এইগুলি হচ্ছে আমাদের সার্কিট সলভিংটা অনেক ইজি করবে। কথা কি শেষ হয়েছে? ওকে, তো ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল আমি কেন শিখব? এটা না শিখলেও আমার হয়, কিন্তু এটা শিখলে যেটা হয় আপনাদের সার্কিট সলভিংটা খুব তাড়াতাড়ি হবে, আর এটা দিয়ে হচ্ছে খুব দ্রুত আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন। মানে আর হচ্ছে সার্কিটের একটা বেসিক ধারণার জন্য আমার এই ভোল্টেজ ডিভাইডারটা লাগে, আরও অনেক কাহিনী আছে। সো বেসিক্যালি হচ্ছে আমরা সিরিজ রেজিস্টার আর ভোল্টেজ ডিভাইডার এই জিনিসটা দেখি। প্যারালালে ভোল্টেজ কি ডিফারেন্ট থাকে, তাই তো? প্যারালাল সার্কিটে আমার দুই পাশের ভোল্টেজ কি সবার ডিফারেন্ট থাকে, তাই না? দুইটা, এই যে দেখেন, এই যে এটা একটা প্যারালাল সার্কিট, তাই তো? এটার দুই পাশে ভোল্টেজ কি সেম? সেম না? প্যারালাল কানেকশন মানে কি তাদের দুই পাশের ভোল্টেজটা সেম থাকে। আর সিরিজ মানে কি তাদের ভোল্টেজটাকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটা আগে আরও ডিটেলসে বলা হয়েছে। তাদের ডিফারেন্ট রেজিস্ট্যান্স ওয়াইজ ড্রপ হয়ে যাবে, বাধা এক একজনের এক এক রকম থাকবে এবং ড্রপ হবে। ইন প্যারালাল সার্কিট the voltage, the value of voltage is same between the two resistor, and in series connection the resistors are in series, so the voltage is divided and each resistor contains specific voltage according to their value. মানে এখানে R1 এর জন্য একটা ভোল্টেজ পাবেন, R2 এর জন্য একটা ভোল্টেজ পাবেন, মানে এক একটা রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ক্যারি করবে। তাহলে সো উই ক্যান সে, তাহলে এটা আমাকে বলেন আগে যে ভোল্টেজটা আসলে কোথায় ডিভাইড হচ্ছে, প্যারালালে না সিরিজে? সো উই ক্যান সে ভোল্টেজ আর ডিভাইডেড ইন সিরিজ কানেকশন। ইন প্যারালাল কানেকশন দ্য ভোল্টেজেস আর সেম বিটুইন দ্য টু কমন পয়েন্টস। ওকে, সো ইন সিরিজ we got the voltage divider rule. Okay, so if you see this slide from this circuit, we can see that the R1 and R2 are in series connection. R1 আর R2 সিরিজে আছে, তাহলে এখন হচ্ছে R1 এর জন্য V1 ভোল্টেজ ড্রপ হবে, R2 এর জন্য V2 ভোল্টেজ ড্রপ হচ্ছে। ওকে, তাহলে আমি V1 এর ভ্যালুটা লিখে দিলাম I ইন্টু R1 I ইন্টু R2। সিরিজ সার্কিটে আরেকটা সুবিধা কি, আমার সেম কারেন্ট কিন্তু ওইটার মধ্যে দিয়ে ফ্লো হয়, সেম কারেন্ট ফ্লোজ ইন সিরিজ কানেকশন। এখনো বলা যাচ্ছে না, আপাতত ঠিক আছে। আচ্ছা, মানে একদিকেই থাকে, মানে একটা সিঙ্গেল লুপে, ঠিক আছে। তাহলে সো ফ্রম দিস লুপ if we apply KVL, we can say if the loop is going through clockwise, we can say that minus V plus V1 plus V2 equals to 0. এটা এতক্ষণে সবাই ক্লিয়ার আশা করি। অনেকে ক্লিয়ার হয় নাই? অনেকে ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এই লুপটাতে আপনি দেখেন কি বলতে পারতেছেন, মাইনাস V প্লাস I ইন্টু R1 অথবা V1 প্লাস V2 মানে কি I ইন্টু R2, এ তো বুঝছি, ইকুয়ালস টু 0। তো এইখান থেকে আমি বলতে পারি V ইকুয়ালস টু V1 প্লাস V2, আর V1 প্লাস V2 মানে কত, I R1 I R2, the same I goes through the resistance, so we can common the value of I and we can write I into R1 plus R2. So R1 plus R2 is the equivalent resistance. তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, সিরিজে থাকলে দুইটা যোগফল হয়ে যায়। সো we can write I equals to V by R equivalent. Clear? আচ্ছা, so to determine the voltage across the each resistor, so we have to find the value of V1.
we can write V1 equals to I into R1, and the value of I is V by R equivalent, and R equivalent means R1 plus R2. So this voltage drop is V1 equals to I into R1, and the value of I is V by R equivalent, and the value of R equivalent is V by R1 plus R2. So we can say V1 equals to R1 divided by R1 plus R2 into V, and V2 equals to R2 divided by R1 plus R2 into V. এখন দেখেন আমাদের এটাতে বেনিফিটটা কি হচ্ছে। আমি যদি বলে দিই এখানে V1 এর ভ্যালু কত, আপনি কারেন্ট না বের করে ডিরেক্ট কিন্তু বের করতে পারতেছেন। বুঝে গেছে? এটা মনে রাখবেন এই রুল, যে যেটারটা সেটা, ভোল্টেজের বেলায় যেটারটা সেটা। হ্যাঁ, তাহলে V1 যদি হয় আপনি এটার জন্য বের করবেন, তাহলে এটার রেজিস্ট্যান্স নিলেন ডিভাইডেড বাই ওদের যোগফল ইনটু মোট ভোল্টেজ। সিরিজের ক্ষেত্রে হ্যাঁ, মানে ভোল্টেজ ডিভাইডার রুলের জন্য, আর ভোল্টেজ ডিভাইডার হয় আমার সিরিজে। ক্লিয়ার? সো you can easily memorize this by when we have to measure the voltage between a resistance, we have to put the value of the resistance in the numerator side and divided by the whole series resistance by equivalent resistance R1 plus R2, and total voltage will be multiplied with the value. Clear? So for V1 we can say R1 divided by R1 plus R2 into V, মানে যে ভোল্টেজ বের করবেন R1 এর ভোল্টেজ বের করবেন, তাহলে যেটারটা সেটা, তাহলে R1 ডিভাইডেড বাই দুইটার যোগফল ভাগ ইনটু মোট ভোল্টেজ। তাহলে বলেন V2টা কি হইতো? into V. Clear? বুঝে গেছে? তাহলে একটা সিম্পল ম্যাথ করেন তো দেখি। না পারলেই হবে, এটা এত ইয়া না, সিম্পল একটা কোশ্চেন। এইটার 3.5 ভোল্টের দুই পাশে ভোল্টেজ কত? হোয়াট ইজ দ্য ভোল্টেজ বিটুইন, হোয়াট ইজ দ্য ভোল্টেজ drop across this 3.5 ohm resistance? Find the voltage drop of across 3.5 ohm resistor. কত? 5.3846। আচ্ছা, কিভাবে করছেন? এবার 7 দিয়ে করেন তো। কিভাবে করা হচ্ছে? যখন বলা হলো এটার দুই পাশের ভোল্টেজ 7 ডিভাইডেড বাই 10, তাহলে 7 ডিভাইডেড বাই 12, তাহলে 7 ভোল্ট। ক্লিয়ার? ভোল্টেজ ডিভাইডার কি ভালো না? আমার কারেন্টটা বের করা লাগতেছে না, তো এটা আপনার প্রয়োজন মতো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন যখন যেটারটা তখন সে ভোল্টেজটা হবে। না এখন হচ্ছে জাস্ট 7 লিখছি। ওকে, তো হচ্ছে এখন এটা লেখেন। হ্যাঁ
VI এর ভ্যালু কত বের করেন। কোশ্চেন কি দেখা যাচ্ছে? ওকে, কে করছেন? আচ্ছা, কোশ্চেন কি বুঝতে পারছেন? কোশ্চেন নিয়ে কারো ডাউট আছে? বলেন, মানে কোশ্চেন নিয়ে কারো ডাউট আছে? ও আচ্ছা, তারপর করেন। হ্যাঁ, না দেখেন কোনটার ভ্যালু বের করতে বলা হয়েছে। আপনি বুঝেন কিন্তু জোরে জোরে বলে বুঝাই দেন আর কি, ভালো, ঠিক আছে করেন। বলেন। 5 ভোল্ট কার দুই পাশে দেখানো হয়েছে? 5 ওহমের দুই পাশে না, তাহলে ওইটার দুই পাশের ভোল্টেজ মানে 5 ওহমের দুই পাশের ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। আপনি এখন হচ্ছে VI বের করবেন। কত? ক্যালকুলেটর আছে কারো কাছে? $10.25 কার ফার্স্ট আসছিল? আচ্ছা, একজন পারছে, ধন্যবাদ। একজনের বলতে হবে, ফার্স্টে বলছিল উনি। ওকে, তো এটা কি করতে হবে দেখেন, সবাই একটু খেয়াল করেন। অনেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন ফেলে চলে যাচ্ছেন আস্তে আস্তে। তো দেখেন এইখানে হচ্ছে এইটার দুই পাশের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে। সবাই একটু খেয়াল করে জানেন, একটু দেখেন, সবাই অবশ্যই জানেন যে প্যারালালে দুই পাশে কি ভোল্টেজ সেম থাকে। when the resistances are connected in parallel the voltage is same, so we can say this 5 volt is across the 10 ohm is also 5 volt. Okay. So we can combine this resistance to make a make it one resistance. So if we combine two resistance in parallel, we can say 1 by Rp equals to 1 by R1 plus 1 by R2. Okay.
Here we combined 1 by 10 plus 1 by 5. 5 and 10 ohm resistances. So we can say 1 by Rp is there and Rp will be 3.33. 3.33 ohm, 4 না 4 কিন্তু আবার 5 এর বেশি গেল। ওকে, তাহলে 3.33 ওহম আসছে। তাহলে এটা কত? 3.33 ওহম। Clear? Now this 3.33 ohm is in series, so we will get a voltage divider rule. Okay, then this 5 volt is the voltage across the 3.3 ohm, 3.33 ohm actually. So we can say VI, sorry, for VI, so we can denote this with V1. We can say V1, sorry, V2. So we can say V2 সমান সমান কি লিখতে পারি? 3.33 ডিভাইডেড বাই ওদের যোগফল না, প্লাস 3.5 ইন্টু কত? VI না, ইন্টু VI, মানে এটা সুন্দর এইভাবে লিখে আবার 3.33 ডিভাইডেড বাই 6.83 ইন্টু কত? VI না, সূত্র এটা আর কি। যে তাহলে এখন আমার কি আনা লাগবে? V2 এর ভ্যালু কত? The value of V2 is 5. So value of VI is 5 divided by 3.33 into 6.83. Okay. If we want to find the value of VI and the value of V2 is given 5 volt. So we can say VI equals to 5 divided by 3.5 now 6.83. Oh no. Okay. 3.33 into 6.83 into 5. Clear? তাহলে কত আসে আমার? 10.25 ভোল্ট। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? থাকার কথা। গুড, কিন্তু অ্যান্সার আসে নাই। অ্যান্সার আনতে হবে। ওকে, আরো তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, কেউ এমন আছেন যে বুঝেন নাই? কেউ এমন আছে যে বুঝেন নাই? ওকে, দেখ, আমার এখানে ভোল্টেজ কত ছিল? 5 ভোল্ট। এটার সাথে প্যারালাল একটা ভোল্টেজ রেজিস্ট্যান্স ছিল। ওই দুটা প্যারালাল করলে আমি একটা রেজিস্ট্যান্সই পেলাম। আর ওর পাশে যেহেতু ভোল্টেজ ছিল 5, তাহলে ওদের দুইজনেরই একই ভোল্টেজ ছিল। তাহলে ওদের কম্বাইন্ড কত হলো? 3.33। ওইটারও ভোল্টেজ কত? 5 ভোল্ট। এই 5 ভোল্টটা মানে 5 ভোল্ট আর মানে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের সাথে কি সিরিজে আছে না? টোটাল ভোল্টেজ কত? VI। আর এখানে ভোল্টেজ কত? 5 ভোল্ট। তাহলে এইটার অ্যাক্রসের যে ভোল্টেজ ডিভাইডার লটা, সেটা কত ছিল? V2 সমান সমান আমি কি জানতাম? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। V টোটাল বলতে পারেন আপনি, মানে এটা কি সোর্স ভোল্টেজ ছিল। তো এটা কি ছিল? সোর্স ভোল্টেজ মানে কি এই ভোল্টেজটাই কিন্তু R1 আর R2 দুই পাশে আছে। ক্লিয়ার? এটা কিন্তু অন্য যে কোনো ভোল্টেজ না, R1 আর R2 দুই পাশে মিলে যে ভোল্টেজটা আছে, এটার দুই পাশে মিলে যে ভোল্টেজটা। তাহলে এখন VT-টা যেটা, VT এর ভ্যালু কত আমি জানি না, দ্যাট মিনস VI যেটা আর কি। তাহলে VI এর ভ্যালুটা আমি জানি না, বাকি সবগুলির জানি। এটারও জানি 5, তো সবগুলির পাশে পাঠায় VT এর ভ্যালুটা বের করলাম। ওকে, so in this circuit we have to find the value of VI. So we can say V2 according to this resistor, we get the voltage across the resistor 3.33 is equals to 5 volt is given in the question. So for this resistance, if we apply voltage divider law, we can say V2, that means if V2 is equals to 5 volt, V2 is equals to R2, V2 is equals to R2 divided by R1 plus R2 into total voltage VI, R2 R1 plus R2. Clear? Then we only know the value of V2, that is 5 volt, and we also know the value of R2 and R1. So if we put the value, we get the value of VI. So that was our answer, VY
It was 10.2 volt. Clear? বুঝি নেই। ভিটি মানে হচ্ছে এই R1 আর R2 এর দুই পাশে যে ভোল্টেজটা সেটা। তাহলে এটা দুই পাশে ভোল্টেজ কত ছিল? VI না? সো এই জন্য এটা ভিটি এর জায়গায় VI লিখতে পারে। ওকে, তাহলে হচ্ছে টোটাল সোর্স ভোল্টেজ, মানে R1 আর R2 এর দুই পাশে যেটা আছে। আর আপনি যেটা বের করবেন যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা হবে কি যে রেজিস্ট্যান্স ওই ভ্যালুটা হবে। তাহলে এখানে ধরেন আপনি এটা বের করতেছেন, তাহলে এইটার ভোল্টেজ কত আমি ধরলাম V2, তাহলে এই রেজিস্ট্যান্সটা ভ্যালুটা হবে ডিভাইডেড বাই কী হবে ওদের যোগফল ইনটু কত ওদের দুই পাশে যে ভোল্টেজ আছে সেটা। স্যার ক্লিয়ার? এটা যদি এখানে রেজাল্ট বের করি তাহলে কেন হবে না? এটা কেন হবে? মানে এখানে তো একটা রেজাল্ট আছে 4 পয়েন্ট সামথিং। এটা তো 5 হবে না, না না আই 5 হবে না। VI তো 5 না, এটা 5 VI এর ভ্যালু না তো, V2 এর ভ্যালু 5। V2 কিন্তু আপনি R2 এর দুই পাশে পাচ্ছেন। ও টিভি অফ হয়ে গেছে। আচ্ছা কারেন্টের লোক আমি, কারেন্ট আছে। সাউন্ড হবে না। এই লটা কি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছি? আমাদের লাস্ট ল হচ্ছে এইটা, প্যারালাল রেজিস্টার্স অ্যান্ড কারেন্ট ডিভিশন। ওকে, ভিডিও কি হচ্ছে? এটা লাস্ট হবে আজকের ক্লাসে। Okay, so in parallel circuits the voltage between the resistance is same but current gets divided. So we can say if two resistors R1 and R2 are in parallel, if current I is incoming current, then it will divide it into two parts, I1 and I2, and after going through the resistances it will be the same current I. Clear? এটা তো আমরা জানি যে কোন দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে দুই পাশের ভোল্টেজ সেম হবে আর কারেন্ট ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট। এই দুটো কনসেপ্ট আপনাদের সার্কিট সলভিংয়ে হিউজ হেল্প করবে। এটা এখন বুঝবেন না, যখন সার্কিটে যাবেন তখন দেখবেন যে অনেক হেল্প হচ্ছে সলভিংয়ে যখন যাবেন। ওকে, সলভিং তো একটা করছেন একটু আগে, ওই টাইপের প্রবলেম পাবেন সামনে। হ্যাঁ, গেট না, লজিক গেট তো আলাদা জিনিস। সার্কিট বেসিক্যালি আপনার ক্লোজড যে কোনো পথই হচ্ছে সার্কিট। এখন ওটা ইলেকট্রিক এলিমেন্ট দিয়ে অবশ্যই ক্লোজড হতে হবে।
এখন এটা কিছু ডিসি সার্কিট হয়, এসি সার্কিট হয়, ইলেকট্রনিক সার্কিট হয়। ওকে, সো আপনাদের কোর্সে তো হচ্ছে মেনলি ডিসি আর এসি কোর্স, মানে ডিসি সার্কিট এসি সার্কিট নিয়ে আমরা কাজ করব। ওকে, এদিকে এদিকে সাউন্ড হবে না, প্রায় শেষের দিকে এসে পড়ছি আমরা। সো যখন প্যারালালে আমার কারেন্টটা ভাগ হচ্ছে, আমি চাচ্ছি ধরেন আমি জাস্ট R1 R2 এর ভ্যালু জানলাম আর টোটাল কারেন্টের ভ্যালু জানলাম, আমি জাস্ট I1 আর I2 বের করতে চাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, কারেন্ট ডিভাইড হচ্ছে, আর এই রুলটার নাম হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। সো ইফ দ্য রেজিস্ট্যান্সেস আর ইন প্যারালাল, দ্য কারেন্ট গেটস ডিভাইডেড and we want to measure the divided current values. Okay, divided components currents values. So we will derive equation for I1 and I2 on the basis of R1 R2 and total current I. তাহলে এবার দেখেন ওদের দুই পাশের ভোল্টেজ সেম, তাহলে আমি কি বলতে পারি, V ইকুয়ালস টু কত, I1 ইন্টু R1, I1 ইন্টু R1, I2 ইন্টু R2, দুইটাই কি সমান হবে না? As these resistances are in parallel, so their voltages are same. So V equals to I1 into R1 equals to I2 into R2. Clear? Okay. So we can say I1 equals to V by R1, I2 equals to V by R2 from the same equation. এটা তো বলতে পারি। Then if we apply KCL, we can get I equals to I1 plus I2. I equals to I1 plus I2. Clear? Okay. So if we put the value of I1 and I2, we get this, and if we, and you see I equals to V into R1 plus R2 divided by R1 into R2, and if we take the V value on the left side, we can say V equals to I into R1 into R2 divided by R1 plus R2. মানে বেসিক্যালি হচ্ছে I ইকুয়ালস টু ভ্যালুটা ছিল, আমি জাস্ট ভি এর ভ্যালুটা আনতে যাচ্ছি, তাহলে ভি এর ভ্যালুটা এটা আসছে। এখন এই ভি মানেও কত, এই ভিটা কি ছিল R1 I1 ইন্টু R1 না, এখানে ভ্যালুটা পুট করলাম, তাহলে I1 ইন্টু R1 করলাম আর ওই ভ্যালুটা তো আছেই। সো এখানে দেখেন কাটাকাটি যাবে, R1 এই পাশে আসলে উপরে R1 এর সাথে কাটাকাটি যাচ্ছে। সো এখানে আমি I1 এর যে ভ্যালুটা পেলাম, এটা মনে রাখবেন যেটারটা সেটা না, আগে কি ছিল যেটারটা সেটা, এবার হচ্ছে যেটারটা সেটা না। দ্যাট মিনস আমি এখানে কি পাচ্ছি, I1 ইকুয়ালস টু হচ্ছে R2 ডিভাইডেড বাই ইন্টু I. Okay. So for this current divider rule, we have to memorize that the resistance will be the opposite resistance in the numerator side. ওকে, মানে লব অংশে মানে উপরের অংশে আমার হচ্ছে অপোজিট রেজিস্ট্যান্সটা থাকবে, আমি যেটাকে ভাগ করতে চাচ্ছি তার অপোজিটটা, মানে যেটার মধ্য দিয়ে কারেন্টটা বের করতে যাচ্ছি তার অপোজিট রেজিস্ট্যান্সটা থাকবে। দুইটা প্যারালাল করবেন আর আরেকটা আলাদা থাকবে এদিকে। তাহলে আমি কি বলতে পারি, কি বলতে পারতেছি, আমি যদি I2 বের করতাম তাহলে কি বলতাম, ইন্টু I, টোটাল কারেন্ট আসতো না। ক্লিয়ার? ওকে, অবশ্যই ম্যাথ করলে শেষ হয়ে যাবে। আসেন একটা ম্যাথ করাই শেষ করে দিই। এটা করেন তাড়াতাড়ি, এটা যে আগে করবেন সে খাতা দেখে চলে যাবেন ছুটি। এই I1 এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, সব সাউন্ড এখানে আসে।
ফাইন্ড I1, I1টা অ্যান্সার আনেন সবাই। আই দেওয়া নেই, I1 বের করবেন, চিন্তা করতে হবে তো, ঠিক আছে। Okay, find the value of I going, that is going through the resistance of 4 ohm. Okay. So 0.8. 0.8. আরেকটা বসে আগে ফার্স্ট না কে বললো 1 1 কেমনে বের করলেন 1? খাতা দেখি, আন্দাজে হলে হবে না। প্রথমে হচ্ছে শুধু বিকল টু আইআর দিয়ে অ্যাম্পিয়ার বের করছি 2.5 বের হয়েছে। হ্যাঁ 2.5 না তো, অ্যাম্পিয়ার স্যার, টোটাল অ্যাম্পিয়ার না, টোটাল অ্যাম্পিয়ার 2.5 না। ওকে দেখেন সবাই এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবেন। ওকে, ধরেন রেজিস্ট্যান্সের প্যারালালে একটা সিম্পল একটা শর্টকাট আছে, সেটা কি? ধরেন আপনার যদি দুইটা রেজিস্ট্যান্স এরকম প্যারালাল থাকে, ধরেন আরও একটা ম্যাজিক রুল আছে, R1 R2 ধরেন, these resistances are in parallel. Okay, so the equivalent resistance will be R1 by RP equals to 1 by R1 plus 1 by R2, and we can say if we calculate this R1 into R2, R2 plus R1 just যোগ করলাম, লসাগু নিচে গুণ হয়ে পড়লো, উপরে R2 আসলো, R1 আসলো, ক্লিয়ার? ইকুয়ালস টু কত? 1 বাই RP। আরে ওয়েট, এরপরে আমি যদি RP বের করি, RP তাহলে কি আসতেছে? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল থাকা মানে ওদের গুণফল ভাগ যোগফল, ক্লিয়ার? দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল থাকা মানে ওদের গুণফল ভাগ তাদের যোগফল। when two resistances are in parallel, the equivalent resistance will be the multiplication of the both resistances and the addition of the both resistances. The multiplication of the both resistances is R1 and R2 divided by the addition of the both resistances. So the equivalent resistance RP will be R1 into R2 divided by R1 plus R2. Clear? আচ্ছা, তাহলে দেখেন এখানে দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। So here 4 and 4 resistances are in parallel. So the equivalent resistance RP will be 4 into 4 by 4 plus 4. 4 4 কত? 16, 16 by 8, 2. We got another rule. If both the resistances are same, their equivalent resistance become half of their value. মানে যখন দুইটা রেজিস্ট্যান্স সেম থাকতেছে 4 ওহম 4 ওহম, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্ধেক হয়ে যাচ্ছে। সেই সার্কিটটা আপনি 1 মিনিটে সলভ করতে পারবেন। কিভাবে? ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? বুঝে বলছি না, তাড়াতাড়ির জন্য বললাম। 2 ওহম আসছে, 2 আর 3 কত? 5, তাহলে 5 ওহম। তাহলে ভোল্টেজ কত? 10, 10 ভাগ 5 কত? তাহলে আই কত? 2 অ্যাম্পিয়ার না? ভি বাই আর সেটাই কি আই না? এই আইটাই কি মোট আই না? টোটাল আই। এই আইটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখন I1 এ বসাই দেন। তাহলে I1 কত আসতেছে? এই 0.8 কেন আসবে? স্যার 2 into 2 by 5 2 বাই 2 হবে না স্যার? স্যার 4 by 8 স্যার 8 স্যার 4 by 8 4 বাই 8 ইন্টু কত? 2, তাহলে কত আসে? 8 by 8 1। এটা আরো কমন সেন্স যদি অ্যাপ্লাই করেন, 2 অ্যাম্পিয়ার আসতেছে, সমান পথ সমান ভাগ, তাহলে ভাগ হয়ে যাবে সমান ভাগে।
4 ওহম 4 ওহম 1 1 অথবা এই রুল দিয়ে করলেও হয়ে যাবে। আচ্ছা এটা বুঝছেন 2 ওহম আসছে যে, তাহলে 10 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইকুয়ালস টু কত? আমার আই না, এই আইটা না, এটা কত আসছে 2 না? So we get the value of total I equals to 2. That means this I equals to 2. These are 2. If we want to get the value of this I1, we have to put this value 4 divided by 4 plus 4. এই দুইটা যোগ করতে হবে তো, আপনি এটার যোগ করবেন না তো, তাহলে 4 প্লাস 4 8, তাহলে 4 ডিভাইডেড বাই 8 ইন্টু টোটাল কারেন্ট। একটা জিনিস সবাই ভুল করছেন, সেটা হচ্ছে এইটাও যোগ করছেন। এটা কেন যোগ হবে? এইটা কেন যোগ হবে? এটা কি যোগ করছেন অনেকে? এটা কেন যোগ হবে? এটা তো প্যারালালে নাই, সো এটার মধ্য দিয়ে কারেন্ট ডিভাইড হচ্ছে না। বুঝে গেছে? সো আজকের ক্লাস বেসিক্যালি এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এটা রিক্যাপ করে ওয়াই ডেল্টা রুলে চলে যাব।